আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। স্বামী সরকারি চাকরি করেন, স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন। বিনামূল্যে বাসে সফরের পিঙ্ক কার্ড কবে থেকে চালু হচ্ছে, বড় আপডেট দিলেন পরিবহন মন্ত্রী। কারা পাবেন আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকার সুবিধা আর কারা বাদ, জানুন এক ক্লিকে। ভেরিফিকেশন শেষ, এখনও পাননি অন্নপূর্ণা ভাণ্ডার, তৃতীয় কিস্তি পেতে পূরণ করুন এই শর্ত। আপনার রেশন কার্ড কি বাতিল হতে চলেছে? কারা এই তালিকায়, জেনে নিন নতুন নিয়ম। অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে, এতে 3000 টাকা পাওয়ার সম্ভাবনা কতটা। হরমুজকে ইরানের দখলমুক্ত করতে আমেরিকার জোড়া হানা, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। পেট্রোলে স্বস্তি, বিশ্ববাজারে অস্থিরতার মাঝেই ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বড় সুখবর, বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হচ্ছে আরও 5 লাখ নাম। তোলপাড় বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এবার মারাত্মক কাণ্ড, 3 বছরের শিশুর জীবনে চরম বিপর্যয়। টাকা ঢুকছে, সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের অগাস্ট মাসের কিস্তি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার গ্যাস সিলিন্ডারও মিলবে অনলাইন অর্ডারে, ইনস্টামার্টের নতুন চমকে স্বস্তি গ্রাহকরা। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনা পাননি, এখনও কাদের চান্স আছে জানুন। অভিষেকের জন্যই জেলে গিয়েছি, 21-এর আগেই কেষ্টর নিশানায় ভাইপো। অভিষেকের আত্মসহায়ককে ফের স্বস্তি দিল হাইকোর্ট, আপাতত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুভেন্দুর জনতার দরবারে অভিযোগ জানাতে চান, জেনে নিন টোকেন পাওয়ার সহজ উপায়। হুমায়ুন কবির এবং অভিষেক ব্যানার্জিকে এখন বাঁচিয়ে রাখা হবে, এ কী দাবি করলেন অধীর, হঠাৎ কাদের দিকে আঙুল তুললেন। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ, জারি হয়ে গেল 7ম বেতন কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। মমতার মানবিক সিদ্ধান্ত, নিরাপত্তা ফিরে পেলেন মীরা ভট্টাচার্য। 21শে জুলাই নিয়ে বড় পরিকল্পনা মমতার, কোথায় কখন সভা হবে জানিয়ে দিলেন মমতা। এবার বইমেলাতেও কোটি টাকার দুর্নীতি, তৃণমূল জামানার হিসেব নিতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। এক ক্লিকেই আধার আপডেট, এবার বিনামূল্যে বদলান ইমেল সহ জরুরি তথ্য। নবম শ্রেণীতে কেন তৃতীয় ভাষা, সিবিএসসিকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। সই জাল কাণ্ডে এফআইআর খারিজ চেয়ে আদালতে অভিষেক, রাজ্যকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল থেকে আবহাওয়ার বড় পালাবদল, কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা, ওয়েদার আপডেট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। স্বামী সরকারি চাকরি করেন, স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন। অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হয়েছে 1.5 মাসের বেশি সময় হয়ে গিয়েছে, তবে এখনও এই প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। কারো কারো জিজ্ঞাসা, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবে? তবে এখনও এমন অনেকে আছেন যারা 3000 টাকা করে পাননি, ফলে তাদের মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। যোগ্যতার কোন মাপকাঠিতে বাদ পড়েছেন সেটা বুঝতে পারছেন না তারা। এই আবহে কারো দাবি, সন্তান বেসরকারি স্কুলে পড়লে মা অন্নপূর্ণা যোজনা পাবে না। কেউ আবার বলছে, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, যদিও কেউই এর মধ্যে কোনো তথ্যের নিশ্চয়তা জানেন না। এরপর প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা নিয়মিত পারিশ্রমিক কিংবা ভাতা পান, তাদের অন্নপূর্ণা যোজনার বাইরে রাখা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপকদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এই মহিলাদের আবেদন স্থগিত রাখা হচ্ছে। ফলে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, পার্শ্ব শিক্ষকরা আপাতত এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। তবে স্বামী সরকারি চাকরিজীবী বলে স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, ফলে এই নিয়ে এখনও অনেকের মনে সংশয় রয়েছে। এদিকে সম্প্রতি অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। একই সঙ্গে জানান, আগামী 30 অগাস্ট অবধি ভেরিফিকেশন চলবে।
বিনামূল্যে বাসে সফরের পিঙ্ক কার্ড কবে থেকে চালু হচ্ছে, বড় আপডেট দিলেন পরিবহন মন্ত্রী। সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি করেছে বিজেপি সরকার। গত 1 জুন থেকে চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হয়েছেন হাজার হাজার নারী। তবে আগামী দিনে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে গেলে পিঙ্ক কার্ড লাগবে। এই কার্ড কবে থেকে চালু হবে এবার তা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে একগুচ্ছ ঘোষণা করেন অর্জুন। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই পিঙ্ক কার্ড চালু হতে চলেছে। পরিবহন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো কোনো আয়সীমা অথবা যোগ্যতার শর্ত ছাড়াই সব মহিলার জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। 2-4 দিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান তিনি। এছাড়া নারী নিরাপত্তার দিকে নজর রেখে বাস পরিষেবায় বেশ কিছু সংযোজনের কথাও ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, মহিলা যাত্রীদের সুরক্ষা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সকল সরকারি বাসে সিসিটিভি, জিপিএস ও টোল ফ্রি নম্বর চালু করা হবে। এক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড সহ 12 ধরনের সরকারি ফটো আইডি গ্রহণ করা হচ্ছে। তবে এবার পিঙ্ক কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এই কার্ড চালু হলে এটি দেখিয়েই ফ্রি বাস স্কিমের সুবিধা নিতে পারবেন রাজ্যের মহিলা যাত্রীরা। কারা পাবেন আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকার সুবিধা আর কারা বাদ, জানুন এক ক্লিকে। অবশেষে পশ্চিমবঙ্গে চালু হলো কেন্দ্রীয় সরকারের মেগা স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের আওতায় দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলিকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে সবচেয়ে বড় চমক হলো প্রবীণ নাগরিকদের জন্য। সবচেয়ে বড় খবর হলো দেশের 70 বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। এক্ষেত্রে তাদের পরিবারের আয় বা আর্থসামাজিক অবস্থার কোনো কড়াকড়ি থাকছে না। সরকারি জনকল্যাণ শিবিরে গিয়ে সরাসরি আবেদন করা যায়। এছাড়া ঘরে বসে অনলাইনেও আবেদন করা অত্যন্ত সহজ যোগ্য প্রার্থীরা। ভেরিফিকেশন শেষ, এখনও পাননি অন্নপূর্ণা ভাণ্ডার, তৃতীয় কিস্তি পেতে পূরণ করুন এই শর্ত। বিজেপি সরকারের চালু করা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা 3000 টাকা করে পাচ্ছেন, যা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ। তবে করা ভেরিফিকেশনের কারণে অনেকের অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা এখনও ঢোকেনি। জেনে নিন টাকা পেতে কী কী শর্ত পূরণ করতে হবে। এই সকল ভাতার তালিকায় ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবসাথী থেকে শুরু করে যুবশ্রীর মতো নানান ভাতা, যার দ্বারা মিলত আর্থিক সাহায্য। এই সকল ভাতার মধ্যে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই এই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে এই ভাতা দ্বারা মিলছে দ্বিগুণ টাকা। ভাতার জন্য হাজার হাজার মহিলা আবেদন করলেও এখনও সকলের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। এবার জানা গেল নেপথ্যের কারণ। জেনে নিন ঠিক কী কারণে আবেদনের পরও অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। জানা গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কড়া ভেরিফিকেশন চলছে। এই কয়টি শর্ত না মানলে মিলবে না ভাতা। যেমন আপনার 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে পাবেন না ভাতা। পরিবারের নামে গাড়ি থাকলে কিংবা সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না ভাতা। পরিবারের কেউ সরকারি চাকরি করলে কিংবা কেউ পেনশনভোগী হলে মিলবে না ভাতা। পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স আওতাভুক্ত হলে পরিবারের নামে জিএসটি নিবন্ধন হলে পাবেন না ভাতা। তেমনি ভাতা চালু করার আগে কর্পোরেশনের লোক বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে আবেদনকারী নিয়মিত রেশন পান কিনা, কৃষি কার্ড আছে কিনা, এনএসএপি সুবিধা আছে কিনা সব খতিয়ে দেখা হচ্ছে। সরকারের দেওয়া সকল শর্ত পূরণ করলেই তবেই মিলবে ভাতা। আপনার রেশন কার্ড কি বাতিল হতে চলেছে? কারা এই তালিকায়? জেনে নিন নতুন নিয়ম। পশ্চিমবঙ্গের সরকারি ভর্তুকিতে রেশন নেওয়া কয়েক লক্ষ উপভোক্তার কপালে চিন্তার ভাঁজ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় যারা বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল, গম পান, তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করেছে খাদ্য দপ্তর। যোগ্য উপভোক্তারা যাতে সুবিধা পান এবং অযোগ্যরা যাতে তালিকা থেকে বাদ পড়েন, সেই লক্ষ্যেই চলছে এই বিশেষ অভিযান। কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশজুড়ে রেশন কার্ডের তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি তদন্তে এমন অনেক কার্ড পাওয়া গেছে যেগুলির উপভোক্তারা প্রকৃত অর্থে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। খাদ্য দপ্তরের সূত্রে জানানো হয়েছে কয়েকটি বিশেষ ক্যাটাগরির ব্যক্তিদের রেশন কার্ড বাতিলের সম্ভাবনা রয়েছে। তবে ভেরিফিকেশনের নাম বাদ গেলে রেশন কার্ড বাতিল হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা অনুযায়ী তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন। অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে, এতে 3000 টাকা পাওয়ার সম্ভাবনা কতটা? রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে 3000 টাকা করে দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে, এবার তৃতীয় কিস্তির পালা। তার আগে হচ্ছে ভেরিফিকেশন। আবেদনপত্রে দেওয়া ব্যক্তিগত তথ্য, ব্যাংকের বিবরণ এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যায়ে আবেদন এখনও অনুমোদিত হয়নি। প্রয়োজনে ফিল্ড ভেরিফিকেশন বা অতিরিক্ত তথ্য যাচাই করতে পারেনি সরকারি আধিকারিকরা। তাই এই স্ট্যাটাস দেখালেই টাকা নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না। নিয়মিত পোর্টালে স্ট্যাটাস পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন। পাশাপাশি ব্যাংক বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিকেল থেকে আবহাওয়ার বড় পালাবদল, কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা। ওয়েদার আপডেট। রথযাত্রার দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মনে একটি বড় প্রশ্ন ছিল। আর এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রথযাত্রার দিন আবহাওয়ার বড় আপডেট আসতে চলেছে। কারণ বৃহস্পতিবার কার্যত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজকের প্রতিবেদনে রইল বৃহস্পতিবার বিকেল থেকে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তারপর শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। এছাড়াও নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ঝড় বৃষ্টির তাণ্ডব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, যা বর্তমানে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে।